মেলাঘরের আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবি জানিয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটি বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি পালন করেছে জেলা কংগ্রেস। মিছিল থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা, মিথ্যা মামলা এবং বাক স্বাধীনতার খর্ব করার অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা। কংগ্রেসের দাবি, মেলাঘর ঠাকুরপাড়ার বাসিন্দা তথা আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদক মামলায় জড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি তথ্য অধিকার আইনের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প, পৌরসভার কাজকর্মে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেছিলেন, আর সেই কারণেই তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। প্রসেনজিৎ সাহা বর্তমানে বিচারাধীন অবস্থায় জেলে রয়েছেন। তার মুক্তির দাবিতে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল সরব হয়েছে। সম্প্রতি কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনও প্রসেনজিৎ সাহার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এদিন জেলা কংগ্রেসের উদ্যোগে মেলাঘর মোটর স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মেলাঘর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে কংগ্রেস কর্মীরা প্রসেনজিৎ সাহার অবিলম্বে মুক্তির দাবিতে স্লোগান তোলেন। এই বিষয়কে কেন্দ্র করে কি বললেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, শুনুন। প্রসেনজিৎ সাহা নামক আরটিআই অ্যাক্টিভিস্ট, যিনি মেলাঘরেরই বাসিন্দা, এই মেলাঘরবাসীর স্বার্থেও এবং এই দেশের স্বার্থে, এই রাজ্যের স্বার্থে নানা সময় করাপশনের বিরুদ্ধে আওয়াজ ওঠায় এই প্রসেনজিৎ সাহা ভারতীয় জনতা পার্টিরই এক সময়ের একনিষ্ঠ কর্মী ছিল এবং কাউন্সিলরও হয়েছিলেন। কিন্তু 8 মাস কাউন্সিলরের পদে নিযুক্ত থাকার পরে তিনি বুঝেছিলেন যে এই মেলাঘর মিউনিসিপ্যাল কর্পোরেশন করাপশনে জর্জরিত এবং এর বিরুদ্ধে আওয়াজ তুললে সাইডলাইন করে দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে সে 8 মাস পরে তার কাউন্সিলর পদ থেকে রিজাইন করে এবং তারপরে একটা জিরো করাপশন বলে একটা সামাজিক মাধ্যমে একটা পেজ এবং তার কিছু বন্ধুবান্ধব মিলে একটা সংস্থা খুলে, যেখানে বিভিন্ন ধরনের অনৈতিক করাপশনের কথা তারা তুলে ধরত। এবং আমরা দেখেছি যে সে আরটিআই করে এই মেলাঘর মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলের অনেক দুর্নীতি। মিছিলের পর কংগ্রেস নেতা নীলকমল সাহা, লক্ষণ দাস, হাবিল মিয়া এবং দীপক চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ প্রশাসনের উদ্যোগে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রসেনজিৎ সাহার মুক্তির দাবি জানিয়েছে। তবে প্রসেনজিৎ সাহাকে ফাঁসানো হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা কোন রকমের প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।